ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রিক্সা থেকে নামলাম আর এখন লিখুন এই পাশে আসো। 6টা বাজে না? হ্যাঁ, প্রায় কয়টা বাজে? 5টা 57 57 মিনিট, মানে 6টা, কিন্তু এখনো দিনের আলো ফুটে নাই। এই দেখেন, এখনো দিনের আলো ফুটে নাই। বাট আমরা এই যে এই প্রকল্পের এদিক তো ফাঁকা জায়গা, এখন প্রত্যেকটা জায়গায় ফাঁকা। আর এখন ভিতরে যাওয়া যাবে না, এই জন্য হইতেছে সামনে এদিক দিয়ে আসলাম। সামনে চায়ের দোকান আছে, ওইখানে দোকান খোলা না থাকলে ওইখানে কিছুক্ষণ বসে থাকার পর দিনের আলো ফুটুক। অলরেডি খেলার মাঠে, মানে ভিতরে অলরেডি মানুষ মনে হয়, গেছে 15-20 জন। হ্যাঁ ওইখানে মাঠ গোছাইতেছে। বাট খেলা আমরা হবে। এখানে বসে থাকি, একটু আলো ফুটুক তারপরে আমরা ওইখানে যাবো। বাট মিলন ওর বিচার আছে, কালকে ওর সাথে কথা হয়েছিল কি কালকে ওর আমাদের সাথে তিনজনের? আমাদের তারাবির নামাজের পর কথা হয়েছে যে আমরা আজকে 3 বন্ধু নামাজের পর। নামাজের পর একসাথে ঘুরতে যাব, যার কারণে আমরা নামাজ পড়ে দাঁড়িয়ে আসলাম ওর জন্য। কিন্তু ও বের হলো না। আমরা ওর বাসার সামনে গেলাম, যা ফোন দিলাম, ফোন ধরলো না। যা দেখলাম গেট লক। পরে আমরা এই ওরা না নিয়ে আমরা নিলয়ে আসলাম, আমাদের খেলা আসলো, খেলা খেলতে। আর একটা কথা, ও থাকে হইতেছে 5 তলায়। এত রাইতে তো মানুষের, মানে এত রাইতে না, ফজরের পর ভোরের সময়, এই সময় কি মানুষের বাসায় যায় এইভাবে ওঠা সম্ভব? আর মানুষের বাসায় নখ দিলে তো ঝামেলা, মানুষের ঝামেলা সমস্যা লাগবে। এই জন্য আমরা চলে আসলাম। বাট হাঁটতে হাঁটতে আসলেই ভালো হইতো যতটা সম্ভব। বাট এত দূর আবার হাঁটাও সম্ভব না রোজা থেকে নামাজ পড়ে, এই জন্য রিক্সা দিয়ে আসলাম, খুব তাড়াতাড়ি আবার চলে আসলাম। এখন কোনো কিছু করার নেই, সামনে বসতে হবে। আস্তে আস্তে হাঁটতে আমরা প্রকল্পের ভিতরের দিকে আসতেছি, কারণ হইতেছে এখনো তো সূর্য ওঠে নাই। সূর্য ওঠে কি, এখনো দিনের আলো ভালোভাবে স্পষ্ট হয় নাই। আর আজকে কেন জানি অনেক কুয়াশা বলছে, আমি বুঝতেছি না। আর আকাশ লাল হয়ে আছে, সূর্য উঠতে পাইতেছে না কুয়াশার জন্য, আজকে অনেক কুয়াশা। আর আমরা আস্তে আস্তে আসতেছি যতটা সম্ভব, সামনে অনেক মানুষ হয়ে গেছে না লিখন? খেলার মাঠে আমরা আসতেছি। ওই যে মানুষ হয়ে গেছে, এখান থেকে দেখা যাইতেছে, ওই দেখো মাঠের ভিতরে কত মানুষ। আমাদের পিলার গুলো সব। হ্যাঁ, এই জন্য এখন ভিতরে যাই। মাঠের ভিতরে চলে আসলাম, মানে মাঠের ভিতরে আসার পরে এই যে বালুর মাঠ, বালুর মাঠে আসলাম। তো এখনো আজকে বুঝলাম না আজকে এত কুয়াশা কেন, মানে কয়েকদিন থেকে মনে হয় এরকম হইতেছে। আসলে রমজান শুরু হওয়ার পর থেকেই আমি সারা রাত জাগি, সেহরি খাওয়ার পর থেকে ফজরের নামাজ পড়ে একটা করে ঘুম দেই, জোহরের নামাজের আগে আগে উঠে জোহরের নামাজ পড়ে তারপর বাকি কাজ করি। তো এই জন্য হয়তো আমি জানি না, বাট আজকে ঘুম থেকে উঠে দেখলাম, মানে আজকে ঘুম থেকে উঠার কারণ হইতেছে আমি জানি আজকে ব্লগ করব। এই জন্য আমি কালকে রাতেই ঘুমাইছিলাম। রাতে ঘুমানোর পর সারাদির সময় আম্মু ডাক দিয়ে উঠাইছে। উঠার পর সাহারি খাওয়ার পর জুম্মার নামাজ পড়ছি, সরি ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ার পর আসলাম, এন্ড আসার পর লিখন আজকে মিলনের সাথে কথা ছিল আমরা বাইরে আসবো, ও পরে ওর বিচার করবো, এটা আপনারা দেখতে পারবেন। এখন ও নাই, এজন্য আমি আর লিখন চলে আসলাম। এইখানে আসার প্ল্যান ছিল না, বাট আজকে 21শে ফেব্রুয়ারি, এই জন্য আজকে খেলা আছে, এইখানে খেলা হবে, এই জন্য ও বললো যে চলো যাই। বাট এখানে আসার পরে দেখি এখনো দিনের আলো ফুটে গেছে, বাট ওভাবে না। আর এই যে সেই নিলয়ের মাঠ, মানে নিলয় আবাসিক প্রকল্প, এইখানে আমি বর্তমান যে এখানে দাঁড়ায় আছি, এই যে এই জায়গাটা, আজকে থেকে 1 বছর 1.5 বছর আগে যখন আমি রংপুর থেকে আসার পর গাজীপুরে স্কুলে ভর্তি হয়েছিলাম, ওইখানে হচ্ছে যে ওই স্কুল থেকে আমরা খেলছিলাম। তো এই জায়গায় খেলছিলাম, সামনে যে মাঠ আছে ওইদিকে আমরা খেলছিলাম, এই দিক দিয়ে স্কুলের খেলা খেলছিলাম। প্লাস আগে অলওয়েজ এখানে পড়ে থাকতাম, স্যারদের সাথে আসতাম, বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে খেলাধুলা করতাম। ওই যে এরা হইতেছে মাঠ নেওয়ার জন্য দৌড়াইতেছে। আর ভিউয়ার্স, এখন কিন্তু কতটা মানুষ একদম পাতলা, বাট এর আগে যখন আমরা ছিলাম তখন দেখলাম যে ফজর নামাজের আগে অনেক মানুষ এখানে আসতো। আসার পর এই যে সামনে মসজিদ আছে, এই যে প্রকল্পের এইখানে মসজিদ আছে, এইখানে নামাজ পড়ে খেলার জন্য মাঠ ধরতো, কে কোন মাঠ আগে পায়। এখন এই যে আস্তে আস্তে সবাই আসা শুরু হয়েছে, যেহেতু রমজান মাস। তো চলেন এখন যাই, দেখি কারা খেলে। এখন সকাল 7টা বাজে, ঠিক আছে, এখন সকাল 7টা বাজে, এখনো ওনাদের খেলা শুরু হয় নাই। বাট এই যে এখন সূর্য উঠছে, এই দেখেন, এখন সূর্য উঠছে। বাট আমি
অন্য মনস্ক ছিলাম, ফেসবুকে একটা ফটো আপলোড করলাম, পাশাপাশি হইতেছে ইনস্টাগ্রামে স্টোরি দিলাম, এই জন্য মানে সোজা এটা দেখাইতে পারলাম না। তাছাড়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করতাম, ঠিক আছে। তো এইখানে খেলা যখনই শুরু হোক না কেন, আমি বেশিক্ষণ থাকবো না, প্রায় যতটা সম্ভব 8টা থেকে 8:30 পর্যন্ত থাকবো। 8টা থেকে 8:30 পর্যন্ত থাকার পর বাসায় যাবো, যাওয়ার পর বাসায় কাজ আছে। ভিউয়ার্স, এখন প্রায় সকাল 9টার মতো বাজে, আর আমি কখন আসছি লিখনের সাথে এটা আপনারা দেখছেন। এখন বাসায় যাওয়ার সময়, বাট মানে খেলা শুরু হয়ে গেছে, ফার্স্ট ওভার রানিং চলতেছে, এই যে। So, তাই ভাবলাম খেলাটা একটু দেখে যাই, তো চলেন খেলাটা একটু এনজয় করি। Everybody on the top got the same sound. Everything I'm about to drop, make a name now. Yeah, y'all don't really know, y'all don't really know. Y'all don't really know, y'all don't really know. Yeah, I ain't never gonna be the same now. I'ma tear up this whole fucking game now. Yeah, y'all don't really know, y'all don't really know. Y'all don't really know, y'all don't really know. I got so many bars, call it kamikaze. Ain't nobody ever gonna ever stop me. And I know that I could be a little cocky. That's the byproduct of hard work, no it's not free. I'm at a top speed, I think you lost me. Do not cross me, I keep dropping all these hits and I know that they watching. They keep showing up in my place, always knocking. Knock, knock, bitch, I've been standing right here. Been over 3 years and then you just got here. Man, get me a beer and open up the mirrors. Let me show you now what you've been missing for years. Call it premiere, I can take a boy's name and smear, or take it up a gear and end your career and make you feel fear, or make you disappear. Cause I am right here, we're not going nowhere. Everybody on the top got the same sound. ভিউয়ার্স, দেখতে দেখতে অনেকক্ষণ হলো, আর খেলা দেখলাম, খেলা দেখে অনেকটা ভালো লাগলো। আর খালি চোখে খেলা দেখে যতটা আনন্দ পাওয়া যায়, ফোনের ক্যামেরা দিয়ে দেখে অতটা মানে আনন্দ পাওয়া যায় না, তাই অনেক ভালো লাগছে। লিখন, তোমার কাছে খেলাটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বাট খেলতে পারলাম না, এটাই অনেক খারাপ লাগলো। আচ্ছা, সমস্যা নাই। লিখন খেলা, তুমি কি খেলার নিয়ত করে আসছিলা? হ্যাঁ, কিন্তু আমি জানি না যে লিখন খেলার নিয়ত করে আসছে। আমি জানি যে আমরা জাস্ট খেলা দেখার জন্য আসছি, বাট এখন প্রায় অনেকক্ষণ হয়ে গেল, আর এখানে থাকা সম্ভব না, বাসায় যেতে হবে। না, বাসায় যেতে হবে না, বাসায় যাবো, গোসল করে নামাজ পড়তে যাবো। হ্যাঁ, এখন হচ্ছে যে বাসায় যাব, যাওয়ার পর দুপুরে নামাজ পড়তে যাইতে হবে, জোহরের নামাজ। আর আজকে 21শে ফেব্রুয়ারি না, এই জন্য এই যে প্রকল্পে ঢোকার আগে ওই যে ওই পাশে গেট আছে, ওইখানে আবার একটা প্রাইমারি স্কুল প্লাস একটা হাই স্কুল আছে, তো ওইখানে গান বাজতেছে বলছি। তো চলো বাসায় যাই। হ্যাঁ, চলো। ভিউয়ার্স, আমি মাত্র বাসায় আসলাম, এন্ড বাসায় আসার পর এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখার পর আমি একদম অবাক। মানে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আর আমি এরকম জীবনে করব না। তো কি হয়েছে জানেন? সেটা হইতেছে, আমি জাস্ট ওইখান থেকে আসলাম, আসার পর রিক্সা দিয়ে আসছি আমরা, আসার পর লিখনের বাসায় গেছে, আমি আমার বাসায় আসছি। আসার পর আমি ফ্রেশ হয়ে আমার রুমের দরজা খুলে দেখি আম্মু বসে আছে এন্ড লিখনের মা বসে আছে। আমি লিখনের মাকে বললাম যে, আন্টি লিখনের খুঁজতে আসছেন নাকি? এই কথা বলার সাথে আমার আম্মু কান্না করে দিচ্ছে। এন্ড তারপর লিখনের মা আমাকে বলতেছে, তুমি কই যাও, বাসায় বলে যাবা না? এই কথা বলার সাথে আমি আম্মুর কাছে আসার পর আম্মুকে জাস্ট ধরলাম। পরে আম্মু বলতেছে যে, আমি এই মসজিদের কাছে গেছি 3বার, ওই মসজিদের কাছে দেখি গেছি 3বার, তাও দেখি তুমি নাই। ফোন দিতেছি, ফোন ধরতেছে না, কারণ আমি ফোন রেখে গেছিলাম। আবার আম্মু নাকি